দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সভাপতি যে নামটি প্রস্তাব আকারে এসেছে, একটি নামই প্রস্তাব এসেছে, আর কোনো সভাপতি কোনো প্রার্থী আমরা পাইনি। তার নাম আছে শ্রী নিত্যগোপাল সরকার এবং সাধারণ সম্পাদক হিসাবে একটি নাম সাবজেক্ট কমিটিতে এসেছে, যেটা আমরা আপনাকে হাউস উপস্থাপন করছি। সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে তিনি কনককান্তি সরকারের নাম এখানে এসেছেন। আমি অনুরোধ করব যে দুইটি নাম আপনাদের সম্মুখে মাননীয় সভাপতি অনুমোদনে এখানে উপস্থাপিত হয়েছে, উপস্থাপন করলাম। আপনাদের সমর্থন পাঠিয়ে আমরা দুই হাত তুলে এই সবাইকে আমরা সমর্থন আমরা আগামী 2 বছরের জন্য এই থানার সাধারণ সভাপতি হিসেবে নিত্যগোপাল সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রী কনককান্তি সরকারকে আমরা সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমরা নির্বাচন করলাম। আমি অনুরোধ করবো ওই সাবজেক্ট কমিটি আমাদের একটি লাগানো গণতন্ত্র আছে, সে অনুযায়ী আজ থেকে আগামী 30 দিনের মধ্যে আপনারা এই পূর্ণাঙ্গ কমিটি করে আপনারা জাতীয় স্বামী জাতীয় মন্দিরে ধর্মস্বামী পূজা কমিটি দপ্তর জমা দিয়ে আপনারা অনুমোদন করবেন। আমি এই পর্যায়ে দ্বিতীয় অধিবেশনে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রী কাজী মহোদয়কে আমি অত্যন্ত শান্তিপূর্ণ এই নয় যে যারা আগে তাদের দায়িত্ব হিসেবে এটা কিন্তু এটা মেইন পরিবারের সদস্য হিসাবে তাদের দায়িত্ব থাকে। আর এই নতুন দায়িত্ব সবাই আমরা একভাবে যেভাবে চলছিলাম এভাবেই চলবো এবং আরো ভালোভাবে চলার চেষ্টা করবো। এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের সমাপ্তি করতে হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এ পর্যায়ে ডক্টর তাপস চন্দ্র পাল দাদাকে উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার সরকার। বিশেষ অতিথি অ্যাডভোকেট কিশোর কুমার রায় বসুরায় চৌধুরীকে উত্তরীয় এবং ফুল বাদল দেবনাথ দাদা। এরপর শ্রী সাগর হাওলাদার সাংগঠনিক সম্পাদক, ওনাকে উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের রণজিৎ বেলা সবুজ দাদা। শ্রী পরিমল কুমার ভৌমিক দপ্তর সম্পাদক, দাদাকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের মুকুল সরকার দাদা। বরণ করে নেবেন আমাদের সম্মানিত সদস্য রঞ্জন মণিক দাদা। প্রদীপ কুমার সাহা দাদাকে ফুল এবং উত্তরীয় করিয়ে বরণ করে নেওয়ার জন্য শ্রী মণিগোপাল ঘোষ সম্মানিত সদস্য মহানগর সার্বজনীন পূজা কমিটি, দাদাকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের সজল দত্ত দাদাকে আমি অনুরোধ করবো তাকে ফুল এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য।
আজকে সম্মানিত সভাপতিকে ফুল এবং উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমাদের বিজয় সরকার। আপনাকে আমি এ পর্যায়ে আমাদের বিশেষ উপদেষ্টা শ্রী পরিমল কুমার সোম দাদাকে মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি বিমল কুমার সাহা দাদাকে ফুল এবং উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমাদের অশোক কুমার মন্ডল, আমাদের সমাজ কল্যাণ সম্পাদক। দাদাকে আমি ফুল এবং উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য অশোক কুমার মন্ডল দাদা, বিমল কুমার সাহা নিচ্ছেন আমাদের সমাজ কল্যাণ সম্পাদক শ্রী অশোক কুমার মন্ডল। সম্মানিত শুভছেন, আমরা আমার জন্য প্রার্থনা করি, আশা করি অচিরেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অনেকদিন বিছানায় শয্যাশায়ী ছিলেন। वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। लोकं करोति वाचलं पुण्यं भृतिगिरि यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम्। ईश्वर परम कृष्ण सच्चिदानन्द विग्रह अनादिरादि गोविन्द सर्वकारण कारणम्। कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन् उन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। অনুরোধ জানাচ্ছি শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সজীব সরকারকে। বৈষম্য থাকবে না, এই জগৎকে শান্তিময় করে তুলব। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ জীবন দাদাকে। আমি উত্তর পশ্চিম থানার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার হরিপদ রায়, উপস্থিত আছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার এবং সফলভাবে যিনি মার্কেন্টাইল ব্যাংকে ফাইন্যান্সের যিনি ডিপার্টমেন্টের হেড হিসেবে তিনি কার্য পরিচালনা করেন। পাশাপাশি আমাদের মহানগর সার্বজনীন পূজা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক ডক্টর কাপাল চন্দ্র পাল আমাদের মধ্যে ইতিমধ্যেই পরিচিত হয়েছেন। আমাদের সাংগঠনিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক, সহ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, উত্তরা থানা পশ্চিম থানার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির থেকে আগত সুধীমণি। আসলে আমরা গত 5 আগস্টের পর থেকে সারা বাংলাদেশে একটি ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আয়োজিত এই বার্ষিক সাধারণ সভা এবং দ্বিবার্ষিক সম্মেলন, যারা অনেক কষ্ট করে আমাদের কেন্দ্র থেকে এসেছেন, ঢাকেশ্বরী মন্দির থেকে, ব্যক্তিদের কাছে সশ্রদ্ধ প্রণাম। এবং যারা আমরা উত্তরাবাসী, আমাদের আশপাশের থানায় যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন দুটি কথা না বললেই নয়। দ্বিবার্ষিক সম্মেলনটা আমাদের করার চিন্তা ছিল ব্যাপকভাবে, কিন্তু আপনারা সবাই জানেন দেশের প্রতিকূল অবস্থা। আমাদের গত আগস্টের 5 তারিখ থেকে যে অবস্থার ভিতরে আমরা উত্তরাবাসী আছি,
সেটা সবাই জানা। এবং আমাদের ইসি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সবাইকে যখন আমরা বসেছিলাম সবাই বলেছিলেন ছোট্ট আকারে ঘরোয়া পরিবেশে করার জন্য। এবং আপনারা জানেন আমি সংখ্যালঘু বলবো না, আমরা সনাতন ধর্মীরা, আমরা কিসের মধ্যে আছি সবাই জানা। এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে ছোট্ট পরিসরে করার চেষ্টা করেছি এবং পরিসরে করার চেষ্টা করেও আজকে দুপুরে হওয়ার কথা ছিল, কারণবশত আমরা এটা সন্ধ্যা করেছি, যে কারণে আমাদের উপস্থিতি কম এবং চলে আসবেন, অনেকে চলে আসবেন আশা করি। এবং আজকে আমরা কোনো কিছু বলবো না, আমাদের কেন্দ্রের যারা আছেন, যারা আমাদের নেতৃত্বে আছেন, যারা আমাদের আলোর পথ দেখাচ্ছেন, যারা ভবিষ্যতে আমাদের আলোর দিকে নিয়ে যাবেন, আমরা সেই সব নেতৃবৃন্দের কথা আজকে শুনবো। সবাই সম্মানিত অতিথি আমাদের এবং ঢাকেশ্বরী মন্দিরের যারা আমরা নেতৃস্থানীয় লোকজন আছেন, যারা সম্মানিত আমাদের কাছে এবং শ্রদ্ধাভাজন, তাদের দিক নির্দেশনা আমরা চাই ভবিষ্যতে আমরা কিভাবে চলবো এবং ভবিষ্যতে আমরা কিভাবে পূজা অর্চনা করব এবং আমাদের এই সনাতন ধর্মীরা কিভাবে ভবিষ্যতের দিনগুলো অতিবাহিত করবে, তারপর যে পথ নির্দেশনা বা দিক নির্দেশনা থাকবে সেটার আমরা অপেক্ষা থাকবো এবং তার জন্য আমি শুনবো। এবং আজকে সকলকে অনুরোধ করবো আমাদের একটা সুন্দর পথ নির্দেশনা দেবেন, দিক নির্দেশনা দেবেন, যাতে আমরা ভবিষ্যতে সবাই ঐক্যতার ভিত্তিতে সবাই যেন এগিয়ে যেতে পারি। আবারও সকলকে প্রণাম এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রধান কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে সবাইকে নমস্কার জানাচ্ছি। মহানগর সার্বজনীন পূজা কমিটি থেকে আগত প্রধান অতিথি ছিলেন উদ্বোধক শ্যামল কুমার রায় সহসভাপতি, প্রধান বক্তা ডক্টর তাপস চন্দ্র পাল এবং মহানগর পূজা কমিটি অন্যান্য নেতৃবৃন্দ সহ এবং বিভিন্ন থানার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সহ এবং উত্তরা পশ্চিম থানার সকল সম্মানিত বক্তবৃন্দকে আমি আমার সশ্রদ্ধ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উত্তরা পশ্চিম থানা পূজা কমিটির সম্মানিত সভাপতি বাবু হরিপদ রায়, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, সম্মানিত সভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ডক্টর তাপস কুমার পাল, সাধারণ সম্পাদক মহানগর সার্বজনীন পূজা কমিটি। উপস্থিত আছেন মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ, উত্তরা সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ, নমস্কার, শুভ সন্ধ্যা। আসলে যেটা কথা যে এই সময় এই গত আগস্ট মাস থেকে শুরু করে 5ই আগস্ট না, তার আগে থেকেই যে অবস্থা চলছিল, পূজা কমিটি পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগর নেতৃবৃন্দ এবং আমাদের এই পশ্চিম থানার যে সমস্ত ভক্তবৃন্দ আছেন সবাইকে জানাচ্ছি অগ্রিম স্বাগত শুভেচ্ছা। আমাদের আজকের এই ক্লাবটি মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির যে সব নেতৃবৃন্দ অনেক কষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। বিগত 2 বছর ওনারা আমাদের পাশে ছিলেন, সবসময় দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের পরামর্শ মতো আমরা চলার চেষ্টা করেছি। অনেক জায়গায় হয়তো ওনাদের আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পরিপূর্ণ করতে সক্ষম হয়নি, যেটা আমি ভবিষ্যতে আশা করব যে আমরা আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে, আরও ঐক্যবদ্ধভাবে সেগুলিকে আমরা পরিপূর্ণতার দিকে নিয়ে যাব। আমি আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য বর্তমান যে কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত সবাই যারা, আমি মনে করি আমরা একটা পরিবার। এই পরিবার আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে এই পরিবারের শক্তি কিন্তু কম নয়।
শক্তি আনে, কিন্তু আমরা কতটা ঐক্যবদ্ধ থাকার ইচ্ছা পোষণ করি বা ওই রকম জায়গায় মানসিকতা নিয়ে চলি, সেটা পর অনেক কিছু নির্ভর করে। সারা দেশে অত্যাচার নির্যাতন হয়েছে, আমি কিন্তু একটা খবরে পাইনি যে সেখানে আমাদের কমিউনিটির 100 লোক বা 50 জন লোক একসাথে হয়ে রুখে দিয়েছে। এরকম কোনো খবর আমার জানা মতে আমি পাইনি কোনো মিডিয়াতে বা কোথাও। যদি পেতাম আমি খুশি হতাম। মহানগর সাধারণের ক্রীড়া কমিটি আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এবং প্রধান অর্থনীতি আছে ডক্টর তাপস চন্দ্র রায় এবং উপস্থিত আছে আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছে এই পশ্চিম থানার প্রধান উপদেষ্টা এবং উত্তরা ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক এবং অন্যান্য থানার থেকে আগত নেতৃবৃন্দ এবং পশ্চিম থানার নেতৃবৃন্দ সবাইকে আমার সশস্ত্র প্রণাম। এই মঞ্চে উপবিষ্ট আজকে সবার যিনি সভাপতিত্ব করছেন এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এবং আমাদের যিনি নেতা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর তাপস চন্দ্র পাল এবং আরও উপস্থিত আছেন মঞ্চে মহানগর সার্বজনীন পূজা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের উত্তরাষ্ট্র বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত প্রিয়ভাজন জীবিকা আছেন যারা অত্যন্ত সুন্দর বক্তব্য এখানে রাখেন। আমি আসলে বক্তব্য এখানে আমি শুনবো, আমার নেতৃবৃন্দ যারা আছেন তাদের বক্তব্য শুনবো, তারপরেও আমি দুটো কথা বলি। সঞ্জীব কুমার গুপ্তদাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে সময় দেওয়ার জন্য। উপস্থিত মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্বোধক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, সহসভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি। উপস্থিত আছেন প্রধান বক্তা ডক্টর তাপস চন্দ্র পাল, সাধারণ সম্পাদক মহানগর সার্বজনীন পূজা কমিটি। উপস্থিত আছেন আমাদের সিনিয়র বড় ভাই অ্যাডভোকেট বিশেষ অতিথি অ্যাডভোকেট কিশোর রায়চৌধুরী পিন্টু জেলা। সার্বজনীন পূজা কমিটির কোনো অনুষ্ঠানে যায় দাদা প্রথমেই উত্তরা পশ্চিম থানার সকল নেতৃবৃন্দকে এবং পাশে তুরাক থানা উত্তরা পূর্ব থানার সকল নেতৃবৃন্দকে আমরা সশস্ত্র প্রণাম জানাচ্ছি এবং তাদের এই সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের অভিভাবক, মহানগর সার্বজনীন পূজা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার রায়। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক সম্মানিত অ্যাডভোকেট শ্যামল কুমার রায় দাদা, সহসভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অভিভাবক যিনি ঢাকা মহানগর বিভিন্ন সমাজকে সুসংগঠিত করার জন্য যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের মহানগর সার্বজনীন পূজা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ডক্টর তাপস কুমার রায় আমাদের মাঝে উপস্থিত আছেন। আসলে বক্তৃতা কি দেব, বক্তৃতার ভাষা হারিয়ে গেছে। নির্যাতন শুরু হয় আমরা দেখেছি, এখন দেখতে পাচ্ছি আমরা শুধু আমাদের বাড়ি ঘর মন্দির আক্রমণ হচ্ছে না, আমাদের সনাতনী সম্প্রদায়রা যেখানে কি শিক্ষক, কি অফিসার, কি সরকারি চাকরির ক্ষেত্রে, কি বিশ্ববিদ্যালয়ের চাকরির ক্ষেত্রে যেখানে যে
বিনির্মাণের সাথে সব উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার জন্য। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, এই আন্দোলনে আমাদের ছাত্ররা নিহত হলো, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মহানগর পূজা কমিটির বরিষ্ঠ নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার বিনম্র প্রণাম। আসলে আমরা খুব খারাপ একটা সময় মধ্য দিয়ে অতিক্রম করছি বিগত 1 মাস ধরে। আমাদের সবারই মন প্রাণ খুবই খারাপ। সামনে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমরা উত্তরাতে আপনারা জানেন আমি মহানগর কমিটি দৃষ্টি করছি যে দুটো পূজা আমরা এই কয়েক বছর 2-3 বছর ধরে করছি এবং পূজা নিয়ে সবাই ব্যস্ত আছি। এবং আগামীতে যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সামনে, আমরা আমাদের মনোবল দৃঢ় রেখে যাতে আমাদের এই পুজো পার্বণ চালিয়ে যেতে পারি সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকব। কোনো বাধার মুখে আমরা নত হব না। এ ব্যাপারে আশা করি মহানগর থেকে আমরা সার্বক্ষণিক সহায়তা পাব এবং আমরা এই দেশ যত কথায় আসুক আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে আমাদের পূর্বপুরুষের ন্যায় আমরা এই দেশের মাটি কামড়ে আঁকড়ে পড়ে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উদ্বোধক অ্যাডভোকেট হেমন্ত কুমার রায়, উপস্থিত মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর তাপস চন্দ্র পাল, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুমার বসু রায় চৌধুরী পিন্টু, উপস্থিত আছেন আমাদের সকলের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক সুরেশপদ সাগর হালদার, উপস্থিত প্রশাসক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তরা ঢাকা এসবি সম্মানিত ইন্সপেক্টর মাহবুব ভাই। মাহবুব ভাই, আমি আপনাকে সামনে এসে মঞ্চে বসার জন্য আহ্বান জানাচ্ছি। মাহবুব ভাই সার্বক্ষণিক আমাদের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় নেতা, এই থানার সম্মানিত সভাপতি প্রকৌশলী হরিপদ রায়, মঞ্চে উপবিষ্ট প্রত্যেকের বর্ণনা পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন। আমি পুনরাবৃত্তি করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। তারা প্রত্যেকেই যার যার জায়গায় নেতৃত্বের জায়গায় সুপ্রতিষ্ঠিত। সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সকল পর্যায়ের, আমার মঞ্চের সামনে উপবিষ্ট অত্র থানার সহ পার্শ্ববর্তী থানার সম্মানিত নেতৃবৃন্দ, যাদেরকে কেন্দ্র করে মহানগর সার্বজনীন পূজা কমিটির পথ চলা, যাদের শক্তিতে আমরা শক্তিশালী, যাদের বলে আমরা বলিয়া, যাদেরকে কেন্দ্র করে মহানগর সার্বজনীন পূজা কমিটি তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, প্রীতিময় শুভেচ্ছা, ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। আমরা সনাতন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, এই বাংলাদেশকে সোনার বাংলা গর্ব। আমরা সনাতন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম অধিকার, সমমর্যাদার এবং সংস্কার ভিত্তিতে মুক্ত বিহঙ্গের মতো ওনার বাংলাদেশ। উপস্থিত আছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাংকার শ্রী ডক্টর তাপস চন্দ্র পাল মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি এবং আজকের শিক্ষক উদ্বোধক, যিনি সেপ্টেম্বর থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের পূর্ণ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য রাজপথে কাজ করছেন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হেমন্ত কুমার রায়।
দাদা সহ সঞ্চালক শ্রী সঞ্জীব কুমার মজুমদার সহ যারা আছেন, নাম বলে বেশি সময় লাগবে। উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা। সবচেয়ে বড় বিষয় যেটা 5ই আগস্টের পরে সারা বাংলাদেশের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই অস্থিরতার মধ্যে আজকে যে মনের মধ্যে যে সঞ্চালন সৃষ্টি করে আজকে যে উত্তরা পশ্চিম থানা সম্মেলন করেছে, আমি মনে করি তাদের এই সাহসিকতার জন্য আবারও মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের প্রধান বক্তা সাধারণ সম্পাদক মহানগর সার্বজনীন পূজা কমিটির ডক্টর তাপস চন্দ্র পাল দাদাকে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। শুভ সন্ধ্যা। আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই শহীদদের, সেই সাথে আমাদের বন্যায় যারা জীবন দিয়েছেন তাদের আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদের আশু মুক্তি কামনা করছি যারা এখনো চিকিৎসাধীন আছেন। সেই সাথে আমি সকলের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। উপস্থিত সুধীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে আমার পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আপনাদের জন্য। আমাকে প্রধান বক্তা হিসাবে এখানে ঠিক করা হয়েছে। সত্যিকার অর্থে আমি বক্তৃতা দিতে শিখিনি, আমি সত্যটাই বলতে চাই। আর বলেছেন নেতা, আমি নেতা হতে কোনোদিন চাইনি এবং হতে চাই না, ভবিষ্যতেও চাই না। আমি একজন যদি আপনাদের পাশে থেকে যদি আমি কাজ করতে পারি, আপনাদের দুঃখে যদি আমি আপনাদের পাশে থাকতে পারি, মুখে যদি হাসি ফোটাতে পারি, সেটাই হলো আমার একমাত্র লক্ষ্য। আজ এই দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত রয়েছেন, আমি দেখছি আমার ভাইয়েরা বোনেরা সবাই এখানে উপস্থিত আছেন। এখানে মুরব্বী একজন আসছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী দিন আমরা সবাই যেন একসাথে পথ চলতে পারি, সেটাই থাকবে আমাদের লক্ষ্য। আর এই দ্বিবার্ষিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, অনেকের নেই, তাই কথাটা আমি তুলছি যে মহানগর সার্বজনীন পূজা কমিটি এমন একটি সংগঠন যেখানে 2 বছরের বেশি একদিনও সেই মেয়াদে কেউই কিন্তু তার স্বপদে বহাল থাকে না। ঠিক একইভাবে আপনারা যেটা আজকে বললেন যে আপনাদের যখন এই উত্তরা পশ্চিম থানার জন্ম হয় তখন এক কমিটি শুরু করেছিল। আজকে দেখেন 2 বছর পরে আমরা আবার যারা দায়িত্ব নিলাম, 2 মাস হলো আমরা আবার আসছি। তার মানে কি? তার মানে হলো নেতৃত্ব কখনোই চিরস্থায়ী হতে পারে না, যতটুকু সময় আমরা পাই। কারণ আমরা যেদিন জন্ম নিয়েছি, মৃত্যুটা কিন্তু আমাদের কনফার্ম করা আছে। মাঝখানে কার কতটুকু সময় nobody knows। এই সময়টুকুর ভিতরে আমরা কি কাজ করতে পারলাম সেটাই কিন্তু থেকে যাবে সাক্ষ্য হিসাবে পৃথিবীতে। আসুন, মনের দুঃখ, যন্ত্রণা, বিভেদ সবকিছু ভুলে গিয়ে একত্রে আমরা কাজ করব, এটাই হবে আজকের দিনে আমাদের প্রত্যয়। গোপাল হিসেবে সাংগঠনিক সম্পাদক আমাদের সাগর হালদার, প্রচার সম্পাদক গিরিধারী সাহা এবং দপ্তর সম্পাদক পরিমল কুমার গণকে, পর্যবেক্ষক হিসেবে পুরী কুমার সাহা আমার ধর্মপ্রতিষ্ঠা সংগঠন। এটা কোনো ভোটিং পাওয়া থাকবে না, তবে পর্যবেক্ষক হিসেবে তারা উপস্থিত থাকবে। আমি দয়া করে এই 7 জনকে একটা সাইডে বসে আমরা পরবর্তী যে খসড়া Get ready.
সাধারণ সভা উত্থাপন মহাশয়া, আমাদের পুরা থানা সেক্রেটারি, শারদ পূজা কমিটির সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মনির গোপাল ঘোষ দাদা, আমাদের বিশেষ উপদেষ্টা পরিমল কুমার সোম দাদা, পূর্ব থানা কমিটির প্রেসিডেন্ট বিকেল দাদা, তুরাগ থানার প্রেসিডেন্ট পরিতোষ কুমার সরকার দাদা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের পশ্চিম থানা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন এই সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য এবং সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে আমরা শাখা সংগঠন হিসেবে তাদের যে সব প্রোগ্রামগুলো আমরা সুচারুরূপে সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি। তাই না কতটা সফল হয়েছি এটা আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম। একই সাথে আমাদের সাধারণত বর্ষবরণ, জন্মাষ্টমী, দুর্গা পূজা, শ্যামা পূজা, সরস্বতী পূজা এই অনুষ্ঠানগুলো আমরা ঐক্যবদ্ধভাবে উত্তরতে পালন করেছি। তারপরেও আমরা আমাদের কমিটির যা অনেকের বিবাহবার্ষিকী, জন্মদিবস, বিভিন্ন অনুষ্ঠান আমরা এখানে একসাথে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা উপভোগ করেছি। সেই জন্য আমাদের কমিটির সকলকে এবং যারা আমাদের সহযোগী ছিলেন সকলকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দেখবেন। ভুল হয়ে থাকলে সম্পূর্ণ আমার আর সফলতা সম্পূর্ণ আপনাদের। আশা করব আমরা নতুন কমিটি হিসাবে যে অনুষ্ঠানগুলো করেছি আমরা সবাই অংশগ্রহণ করেছেন বলেই সফল হয়েছে, সহযোগিতা করেছেন বলেই সফল হয়েছে। একই সাথে আমাদের কেন্দ্রীয় কমিটি হিসাবে ঢাকেশ্বরী মন্দিরের সমর্থন ছিল, তাদের সহযোগিতা ছিল, তাদের উপদেশ ছিল বলে আমরা এগোতে পেরেছি। একই সাথে আমাদের পশ্চিম থানা কমিটির প্রতিটি অনুষ্ঠানে যিনি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, আমাদের কমিটিকে সহযোগিতা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি দিলীপ কর্মকর্তার কাছে আমি কৃতজ্ঞ ঋণী এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমাদের কমিটির মধ্যে 51 সদস্য কমিটির মধ্যে অনেকে বেশি কন্ট্রিবিউট করেছেন। সুজয় কুমার সরকার, বাদল দেবনাথ, সুভাষ তরদার, অশোক মন্ডল, ধীমান দাস, সদল দত্ত দাদা সহ আমাদের তারা প্রতিটি কর্মে ওতপ্রোতভাবে সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে বিভিন্ন আমাদের সহযোগিতা করেছেন, তারা প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা উত্তরা পশ্চিম থানা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে একটা কথা বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি। আপনারা যেভাবে দিক নির্দেশনা দেবেন সেইভাবে আমরা আমাদের সংগঠনকে পরিচালনা করেছি এবং ভবিষ্যৎ কমিটিও সেইভাবে পরিচালিত হবে। এর চেয়ে ভালোভাবে, আরো সুন্দরভাবে, আরো বলিষ্ঠভাবে আপনাদের সাথে থেকে আমাদের সকল তথ্য প্রত্যাশা ভালো মন্দে অংশগ্রহণ করবে। আপনারা ইতিমধ্যে জানেন যে 5ই আগস্টের পরে কেন্দ্রীয় কমিটি, তথ্য কমিটি মিলে শাহবাগ এবং শহীদ মিনার যে প্রোগ্রামগুলো করেছেন আমরা স্বতঃস্ফূর্তভাবে সেগুলো অংশগ্রহণ করেছি এবং আপনাদের সাথে তাল মিলিয়ে আমরা প্রতিবাদে অংশগ্রহণ করে প্রতিবাদ করেছি। আমাদের অবস্থান আমরা সমাধান করার চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হয়েছে। একইভাবে আমরা পরবর্তী প্রোগ্রামও আগামী দিনগুলোতে আমরা আপনাদের সাথে আছি। আপনারা যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা এগোতে থাকবো। একই সাথে আমরা প্রথম পর্ব অনুষ্ঠানে শেষ হবে এখনই, দ্বিতীয় পর্বে আমাদের নতুন কমিটি ফর্ম হবে। সেখানে আমাদের সাবজেক্ট কমিটি আমাদের 51 সদস্য একটা প্রাথমিক একটা তালিকার মধ্যে গিয়েছি। আমরা এখন দ্বিতীয় পর্বে আপনারা যেভাবে নির্দেশনা দেবেন সেটা আমরা নেক্সট কমিটি আমাদের ফরমেশন হবে। তবে এর পরের কমিটি যারা আসছেন তারা আরও আমাদের সবারই অতি পরিচিত এবং আরও নেতৃত্বে, গুণে দক্ষ এবং কার্যক্রমে অনেক বলিষ্ঠ। আমরা আশা করব সেই নেতৃত্ব আমাদের প্রথম মেয়াদের ভুল ত্রুটিকে শুধরে পরবর্তী মেয়াদের কার্যক্রম আরো ভালোভাবে কাজ করবেন এবং আমরা উত্তরাবাসী সকল প্রকার অনুষ্ঠানে
বিপদে আপদে আমরা একসাথে কাজ করে এগিয়ে যাব। মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তর পশ্চিম থানা শাখা আমরা 2022 সালে এই হলেই মিটিং করে শুরু করেছিলাম। আজকে প্রথম কমিটি হিসাবে আজকে আমাদের শেষ কর্মদিবস এবং আমার সভাপতি হিসাবে এটা মনে হয় শেষ এই পর্বে। কাজে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আপনাদের সেই জন্য একটু সময় এবং ধৈর্যের জন্য বিনীত করছি। আমাদের মঞ্চের যেসব বক্তব্য রেখেছেন মনে সব কথাই চলে আসছে, তারপরেও আমি দু একটা কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে প্রথমেই আমাদের আমি সভাপতি হিসেবে যখন দায়িত্ব নেই 2024 সালে তারপর থেকে আমাদের পথ চলা এবং এর মধ্যে যারা আমাদের কমিটির বিভিন্ন লোকদের আত্মীয় স্বজন কমিটির লোক যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরা আবার আপনার শান্তি কামনা করছি, সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ইতিমধ্যে বিভিন্ন দুর্যোগ বা আমাদের গ্রাম থেকে যারা সরে গিয়েছেন তাদের শান্তি কামনা করছি, যারা আহত আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। উপস্থিত আজকের বার্ষিক সাধারণ সভা দ্বিবার্ষিক সম্মেলন সম্ভবতী